ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরের। ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি এই কথা শুনিয়াছি, কিন্তু পরাক্রম কোথা? ঈশ্বরের থেকে। হ্যাঁ, সর্বদা সেই ঈশ্বরকে যেন আমরা সর্বদা আর হে প্রভু, দয়া তোমার, কারণ তুমি প্রত্যেকে তাহার কর্ম অনুযায়ী কর্মানুরূপ ফল দিয়া থাকো। তাহলে আমরা যে যতই যা করি, কিন্তু আশীর্বাদ কোথা থেকে আসবে? ঈশ্বরের কাছ থেকে আসবে। সেই ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদটা আসবে, সেই আমাদের কর্ম অনুযায়ী। তাহলে আমাদের কর্মটা এমনভাবে হবে যেন পরমেশ্বর পিতা আমাকে যেচে দেয় তার দয়াটা। কি? যেন পরমেশ্বর পিতা আমাকে যেচে দেয় দয়াটা, সেইভাবে যেন আমরা কর্মগুলো করতে থাকি। আর সর্বদা ধর্মশীলতা, মানে ধর্ম কাজগুলো আমরা করি না, সত্য কাজগুলো যেন মিথ্যার দিকে না যায়, মিথ্যা কোথাও যেন না বলি। সর্বদা বাচ্চা কান্দিছে, ভুলাতে হবে তাকে, মিথ্যা কথা বলে দিলাম, এরাও যেন না করি। এগুলোর থেকেও পরমেশ্বর, এগুলোর থেকেও কিন্তু আমাদের মধ্যে কি কষ্ট হালত আসে। সর্বদা মনে রাখবে, কেন তোমার দুর্গ ঈশ্বর তো আছে, ঈশ্বর তো তোমার দুর্গ, ঈশ্বর তোমার আশ্রয়। ও তার কাছে যাও। আমার ছেলে কান্নাকাটি করছে, কী করবে? তুমি ওকে থামাও, আর কী প্রয়োজন তুমি পৌঁছাও, দেখো ঠিক পৌঁছে যাবে। কিন্তু আমরা এগুলো করিনি, নানা রকমভাবে বলতে থাকি আবেগের দ্বারা। কেন আজকে যখন ঈশ্বরকে আমরা চিনতে পেরেছি, সেই আবেগ মুহূর্তটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। ঈশ্বর যেটা আমাকে বলবে, আত্মা তো তোমাকে দিবে, তুমি কি করবে, কি বলবে, আত্মা তোমাকে জানাবে। সেইভাবে যেন আমরা সর্বদা চলতে থাকি। আগে অনেকভাবে অনেক কথা বুঝছি, বুদ্ধি পাকাইছি, নিজেরা বুদ্ধি বানাইছি, সেই বুদ্ধি অনুসারে চলেছি। কিন্তু এখন আজকে পরমেশ্বর তোমাকে আত্মা দান করছে, অনুগ্রহ দান করেছে। তিনি তোমার আত্মাতে জানাবে তুমি কি করবে, কোনটা বলবে, তোমাকে জানিয়ে দিবে। সেইভাবে যেন আমরা সর্বদা সেই আত্মার বসে চলে আত্মার কাজগুলো করতে পারি। সেইভাবে যেন আমরা পরমেশ্বর পিতাকে সর্বদা প্রার্থনা ভোজন করতে থাকি। তো আমার আত্মা তো আজকে এতটাই দিল। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ শুরু নাম থেকে, পরমেশ্বর নাম থেকে ধন্যবাদ।